আজকে মাছের গামলার জলটা পরিষ্কার করলাম, আর পরিষ্কার করতে গেলে কত ছানা হয়েছে। উপর থেকে বোঝা যেত, কিন্তু এত যে হয়েছে বুঝতে পারিনি। এই যে এখানে এই পাথরগুলো এখনো রয়েছে, এগুলো এখনো পরিষ্কার করা হয়নি। এগুলো পরিষ্কার করে পরে দেব। এই পাথরের মধ্যেও ঢুকে থাকতে পারে, বাচ্চাগুলো এতটাই ছোট, তো সেই জন্য বোঝাও মুশকিল। এটা একটা দুঃখের বিষয়, একটা মা মারা গেছে। এই বাচ্চাটা, এই বাচ্চাগুলো কালার দেখলে বোঝা যায়, তো ওদের যে মাটা সেটা কালকে মরে গেছে। খুব খারাপ লাগছে। বেশি মাছ ছিল না আমার, বড় মাছ খুব একটা ছিল না, কিন্তু তাদের থেকে কত ছানা হয়েছে দেখুন, দেখেও আনন্দ হয়। এই ঠান্ডা পড়ছে, এই সময়টা এদের বাঁচিয়ে রাখা খুব মুশকিল। ঠান্ডার সময় এদেরকে না অক্সিজেন দিই, না হিটার ইউজ করি, কিছু না, একদম ন্যাচারালভাবেই এরা থাকে। এই যে গামলা এবার পাথরগুলো ধুয়ে দিয়ে দিয়েছি, তবে একটা জায়গায় জড়ো করে রাখলাম, পরে যদি মনে হয় ছড়িয়ে দেব। একটুখানি সরানো থাকলে না মাছের বাচ্চাগুলোকে দেখা যায়, নাহলে পাথরের কালারের সঙ্গে এমনভাবে মিশে যায়, হ্যাঁ, খুব মুশকিল হয় বুঝতে। এখন বাচ্চাগুলো সব উপর দিকে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে এখনো খেতে দেওয়া হয়নি, খেতে দেবো। গামলাতে যেহেতু এখন কোনো শ্যাওলা নেই, সব পাথর টাথরগুলো ধুয়ে দিয়েছি, তো ওদেরকে ভালো মতো খেতে দিতে হবে।